গ্যাস সংকটে চরম বিপর্যয়ের মুখে পড়েছে ঢাকা ও এর আশেপাশের এলাকার শিল্প খাত। পর্যাপ্ত চাপ না থাকায় সাভার, আশুলিয়া ও গাজীপুরের কালিয়াকৈরের শিল্প কারখানায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক উৎপাদন। বাধ্য হয়ে বিকল্প জ্বালানি হিসেবে ডিজেল ও অন্যান্য ব্যয়বহুল উৎস ব্যবহার করায় উৎপাদন খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় দ্বিগুণে। এদিকে গ্যাস সংকটের প্রায় ১ মাস অতিবাহিত হলেও কোনো সমাধানের আশ্বাস না মেলায় হতাশ সিএনজি পাম্প কর্তৃপক্ষ। বিপাকে পড়েছে সিএনজি চালিত চালকেরা ও ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরাও। তীব্র গ্যাস সংকটে রয়েছে বাসাবাড়িতেও। দর্শক, এই মুহূর্তে কারওয়ান বাজার আছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাকিব, পাম্পগুলোতে গ্যাসের কি অবস্থা, কি বলছে চালকরা? আসলে পাম্পগুলোতে কিন্তু কোনো ধরনের পরিবর্তন নেই, সেই ভোগান্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে। এখানে যারা চালক এসেছেন, বিশেষ করে সকালবেলা যেহেতু তারা ভাড়ায় চালিত গাড়িগুলো নিয়ে এসেছেন, তারা চাচ্ছেন যে সকালবেলা গ্যাস নিয়ে তারপরে তারা ভাড়ায় বের হবেন। যেহেতু অনেকে বলেছেন গতকালকেও তারা গ্যাস পান নাই, যার ফলে সকাল সকাল এসেছেন, কিন্তু এখানে আসার পর একই পরিস্থিতি। গ্যাসের চাপ একেবারে না থাকার ফলে 70, 80, 50 টাকা, 100 টাকা সর্বোচ্চ তারা গ্যাস পাচ্ছেন, যেটি দিয়ে আসলে সারাদিন চলা তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশা চালক, তাদের প্রতিদিন যে গাড়িগুলো নিয়ে বেরোলে যে মালিককে জমা দিতে হয়, সেই টাকা তাদের উঠছে না, তারা লসে পড়ছেন, সেই কথা জানাচ্ছেন। পাশাপাশি যারা প্রাইভেট কারের চালক রয়েছেন তারাও একই কথা বলছেন। বিশেষ করে ভাড়ায় চালিত যারা, তারা গ্যাস ঠিকমতো না পাওয়ার কারণে ঠিকমতো ভাড়া সেটি তারা নিতে পারছেন না। এবং যারা প্রাইভেট চালক অর্থাৎ ব্যক্তিগত গাড়ি যারা চালান, তাদেরও কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। ঠিকমতো গ্যাস না পাওয়ার যে আক্ষেপ, সেটি তাদের মধ্যে আছে। পাশাপাশি তারা বলছেন সরকার যেন এটি দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগ নেয়, কারণ প্রায় 1 মাস হতে চলল এই গ্যাস সমস্যার, যার ফলে তাদের ভোগান্তি দিন দিন চরম মাত্রায় যাচ্ছে। এইখান থেকে তারা মুক্তি চাচ্ছেন। অন্যদিকে বাসাবাড়িতেও কিন্তু একই অবস্থা, ঠিকমতো গ্যাস না পাওয়ার ফলে ঠিকমতো চুলা জ্বালাইতে পারছে না এবং সেখানে রান্না বান্না করতে বিঘ্ন হচ্ছে। দিনের বেশিরভাগ সময় গ্যাস থাকছে না। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এলএনজি যে টার্মিনালগুলো রয়েছে, সেটি আসলে ঠিক করতে সময় লাগছে। ঠিক করার পরবর্তীতে ঠিকমতো গ্যাস সরবরাহ না হওয়ার ফলে কিন্তু এই ভোগান্তিগুলো হচ্ছে। সরকারের পক্ষ থেকেও আসলে দ্রুত এই সমস্যাটি সমাধান করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। সবারই চাওয়া যে দ্রুত যেন সমস্যার সমাধান হয়ে যায়। তো সব মিলিয়ে বলা চলে ভোগান্তির মধ্য দিয়ে আসলে সিএনজি স্টেশন চালক সবার পার করতে হচ্ছে। যারা স্টেশন মালিক রয়েছেন তাদের আয় রোজগারও কমেছে, সেটি নিয়েও তারা আক্ষেপ প্রকাশ করেছেন। তো এই ছিল আমার কাছে গ্যাস নিয়ে সর্বশেষ খবরাখবর। অর্থী, ধন্যবাদ।